বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2023 এর 169 নম্বর প্রশ্নটা এখন আমরা সলভ করব। এটা একটা ধারা থেকে এসেছে। তো ধারার প্রশ্ন সলভ করার আগে আমাদের জানতে হবে এটা আসলে ধারাটা সমান্তর ধারা নাকি গুণাত্মক ধারা। তাহলে এখানে আমাদের পঞ্চম পদ বের করতে বলেছে। তো আগে আমরা ধারাটা আইডেন্টিফাই করে আসি, এটা সমান্তর ধারা নাকি গুণাত্মক ধারা। যখন আমরা এটা শিখে যাব তখন খুব দ্রুতই আমরা এটা বের করতে পারবো। তবে এখন একটু ধৈর্য ধরে শিখবো, সময় একটু বেশি লাগলেও আমরা একটা শিখে নেব। তাহলে আমরা ডি বের করার সময় কি করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা আমরা বিয়োগ করি। তাহলে আমাদের -1 হবে। আমরা আবার এই ক্ষেত্রে তৃতীয় পদ থেকে প্রথম পদটা আবার কি করব, বিয়োগ করব। মাইনাস মানে √3 থেকে বিয়োগ করবো হচ্ছে গিয়ে -1। তাহলে √3 + 1। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে মানটা রয়েছে এবং এই যে মানটা রয়েছে সেক্ষেত্রে কি সমান হয়নি। তাহলে এটা সমান্তর ধারা কখনোই হতে পারে না। তাহলে আমাদের এটা দেখতে হবে যে কোন ধারা। সমান্তর ধারা যদি না হয় তাহলে তো গুণাত্মক ধারা শিওর। তারপরে আমরা একটু আরটা নির্ণয় করে দেখি যে আর সমান কত হবে, দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত রয়েছে -1 এবং প্রথম পদ কত রয়েছে আমাদের 1/√3। তাহলে আমরা এখানে দেব 1/√3। তাহলে এখানে দেখেন আমরা দিলাম -1 ইন্টু √3/1। কেন? এখানে আমাদের ভাগ চিহ্ন আছে, তাহলে আমাদের এই ভগ্নাংশের হর এবং লবটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের কত আসে ফাইনালি -√3। ওকে, আবার আমরা এখান থেকে কত দেখব যে তৃতীয় পদ ডিভাইডেড দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদটা কত আছে আমাদের √3 এবং দ্বিতীয় পদ কত আছে -1। তাহলে কত হবে -√3। ওকে, তাহলে আমরা কিন্তু আর এর দুইটা মান বের করে দেখছি, দুইটা মানে কিন্তু আমাদের কি আছে, সেম আছে। কত আছে -√3। তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি, আর এর মান হচ্ছে -√3। ঠিক আছে, এখন দেখেন এটা প্রথম পদ এ সমান কত আছে 1/√3। আমরা পঞ্চম পদ বের করার জন্য n তম পদ বের করার যে সূত্রটা আছে সেটা শিখব। আমরা জানি গুণাত্মক ধারা n তম পদ a × r⁻n−1। তাহলে গুণাত্মক ধারার এখানে আমাদের কত পদ বলেছে, পঞ্চম পদ। পঞ্চম পদ হবে a × r⁵−1। কেন? এখানে পঞ্চম পদ হলে পারে n এর মান কত হবে, 5 হবে। এখন আমরা a এর মানটা বসাবো। a এর মান কত, 1/√3 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে -√3। এখন এই 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, 4। তাহলে এখানে আমাদের হয় হচ্ছে গিয়ে √3 ইন্টু, একটু খেয়াল করেন মাইনাসের পাওয়ার যদি আমাদের কোনোভাবে জোড় সংখ্যা আসে তাহলে সেই মাইনাসটা থাকে না, অর্থাৎ এই মাইনাসটা প্লাসে রূপান্তর হয়। আর এখানে আমাদের √3 পাওয়ার 4 মানে হচ্ছে, এটা খুবই সমস্যা মনে করে, অনেকে মনে করে যে রুট জাতীয় সংখ্যা আসলে পারে আমাদের এটা কঠিন হবে। না, এটা খুবই সহজ। আমাদের √3 পাওয়ার হচ্ছে গিয়ে 4 -√3 পাওয়ার, তার মানে এটা কয়বার গুণ হবে, 4 বার। এবার গুণ করলাম আমরা 4 বার। এখানে এটাকে শর্টকাট করার জন্য আমরা কিন্তু এই -1টাকে কিন্তু আগে থেকে তুলে দিতে পারতাম, কারণ কি আমরা জানি যে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা থাকে না। তাহলে চাকরির ক্ষেত্রে আমরা যখন সলভ করবো তখন কিন্তু আমরা এভাবে লিখবো না। আমি এখন শেখানোর জন্য এটা আমরা লিখে দেখাচ্ছি। চাকরির ক্ষেত্রে আমরা এটা হাইড করবো। ওকে, তাহলে আমাদের দুইটা √3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে শুধু সিম্পল একটা 3। ওকে, এবং এখান থেকে আমরা কত পাবো, 3। তো তাহলে এই 3 এবং এই 3 কিন্তু আমাদের কি আছে, আমাদের ইনটু আকারে আছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো কি, 9। তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে 9। আমরা এই 9টাকে এভাবেও লিখতে পারি কিন্তু, যে 3 × 3 ডিভাইডেড √3। এখন একটা 3 কে আমরা যদি ভাঙি তাহলে √3 × 3। তার মানে এই 3 থেকে আমরা যে দুইটা √3 থেকে যে একটা 3 পাই সেটা আমরা এখানেও অ্যাপ্লাই করলাম, এবং এখানে একটা √3 নিচে ছিল, তাহলে একটা কেটে দেবো। তাহলে আমাদের থাকবে কত, 3√3। অর্থাৎ আমাদের পঞ্চম পদ হবে 3√3। কত হবে, 3√3। এখন এত কিছু আমরা যদি করতে চাই তাহলে পরীক্ষার হলে কি সময় পাবো, না পাবো না। তাই আমরা এটাকে যদি শর্টকাট উপায়ে করতে চাই, যখন আমাদের আর এর মান বের হয়ে যাবে তখন আমরা এই পঞ্চম পদ, আমরা জানি যে n তম পদে আর এর পাওয়ার হচ্ছে 1 কম হয়। তাই পঞ্চম পদ যখন বলছে আমরা a⁴ একবারে লিখবো, এত কিছু আমরা লিখবো না। তাহলে a এর মান কত আছে, 1/√3
√3 এবং এখানে আর এর মান কত আছে মাইনাস √3, তাহলে তার পাওয়ার কত আছে 4। এখন আমরা এই √3 কে রেখে দিলাম, আর এখান থেকে এই যে √3 পাওয়ার হচ্ছে আমাদের কত আছে 4। এখন এই মাইনাসের যেটা ক্যালকুলেশন আছে এটা আমরা আগে শেষ করে ফেলবো, যে জোড় সংখ্যক আছে তার মানে মাইনাস নেওয়ার কোনো টেনশন নাই। তাহলে এটাকে আমরা যেটাকে লিখতে পারবো √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে একটা √3 কেটে দিলাম, তাহলে এখানে 3টা √3 থাকলো, তার ভিতরে 2টা √3 থেকে আমরা 3 পাবো এবং অপর একটা √3 এর সাথে ইন্টু আকারে থাকবে, তার মানে 3 √3। এটা আমরা কিন্তু পরীক্ষা যখন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন এটা কিন্তু করা লাগবে না। এখানে আমরা দেখতে পারবো যে √3 এর পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে, √3 এর পাওয়ার কত আছে 4। তাহলে এখান থেকে আমরা এখানে এই √3 এর পাওয়ার কত আছে আমাদের 1, তাহলে উপরে √3 এর পাওয়ার কত হয়ে যাবে আমাদের 3। তাহলে √3 এর পাওয়ার 3 হওয়া মানে হচ্ছে আমরা দুইটা থেকে পাবো হচ্ছে একটা সিম্পল 3, আর অপর যে √3 টা আছে সেটা এর সাথে গুণ হয়ে থাকবে। দেখেন কতগুলো পদ্ধতিতে আমরা এটা সলভ করলাম। তো আপনার জন্য যেটা প্র্যাকটিস করতে করতে সহজ হবে সেটা আপনি পরীক্ষার হলে গিয়ে করবেন, তবে শর্টকাট করলে পরে জব পাওয়াটা ইজি হয়। ওকে।